কে আপনার ছেলে, কে আপনার মনি, কি যাতা বলতেছেন? তুই তুই আমার হাবিব না? আমি হাবিব, আপনার সন্তান না আমি। না মা, মাছ নেই। আমার ছেলে আমার জন্য মাছ দিইনি। আরে আমার মনি না? মনি না? মনি, তুই এতদিন কোথায় ছিলি মনি? তোর আমি 8টা বছর দেখিনি, তুই কোথায় ছিলি মনি? কে আপনার ছেলে, কে আপনার মনি, কি যাতা বলতেছেন? তুই তুই আমার হাবিব না? আমি হাবিব, আপনার সন্তান না আমি। তুই আবার চিনতে পারতেছিস রে বাপ? আমি তোর বাবা। তোর মা তোর জন্য কাঁদতে কাঁদতে, তোর মা একদম অন্ধ হয়ে গেছে। তোর মা আমার কাছে একটা মাছ খাইতে চাইছে, কিন্তু আমি সে মাছটা কিনে দিতে পারিনি বাবা। তুই কত বড় মাছ কিনেছিস। হ্যাঁ, এই মাছটা তো মার জন্য দিবি বাপ। ইনকাম করতে পারেন না? ইনকাম করিয়ে নিয়ে তাই আপনার বোর খাওয়াবেন, কিসের বুদ্ধি কি করেন? যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে বাবা তোকে জন্ম দিয়েছে, তুই তাকে এখন চিনিস নে? তোর মাকে তুই চিনিস নে? তোর মা তোর জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। পারলে একদিন যায় দেখে আসিস। হ্যাঁ, মা, আরে মা, আরে আমার মা দেখে আসলাম কে বলছি আর এবার বসে থাকতে? মা কিসের মা? বাবারে, মাছটা দে না। তোর মা খুব মাছের কথা বলেছে আমার কাছে, প্রতিদিন বলে একটা মাছ কেনার সামর্থ্য আমার নেই বাপ। তুই মাছটা দে, তোর মার আমি নিয়ে যা দিই। এ দেখ, আমার খালি ব্যাগ নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছে। মাছটা আবার দে বাপ। এই মাছ খালে তো নিশ্চয় পেটে ডিস্টার্ব হবে, সমস্যা হবে, নজর লাগিয়ে গেছে। এই মাছটা আমি নিজেও খাবো না, দেখে প্রয়োজনে খালে বিলে ফেলে দেবো, তবুও মাছ দেবো না। সন্তান তার মায়ের জন্য একটু মাছ না দিয়ে সে শ্বশুর শাশুড়ি খাওয়ানোর জন্য নিয়ে গেল। ওই সমাজ সংসার, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে সুখে রেখো আল্লাহ। এর চাইতে তাকে বেশি সুখ দিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা তুমি? আপনি মনে কান্নাকাটি করছেন কেন? বাবারে, আমার একটা মাত্র ছেলে। কি বলবেন কাকা? কি বলবেন? আমি দেখেছি কাকা, আসলে দেখেছি। দেখে আমি মনে করুন যে আপনার অপেক্ষাই করছিলাম এই জায়গা। আমি তার সামনে কিছু বলতে পারিনি, তবে আপনার ছেলের মনে করুন যে আপনি যে এই কাজটা করলো, আমি তো আমার দোস্ত হয়, কি বলবো, ওর যে ব্যবহার এত খারাপ হয়ে গেছে আমি কল্পনাও করতে পারিনি। আমি ওর দেখে নেবো, আমি হচ্ছে আপনার মনে করুন যে ব্যবহারটা করেছে, আমি ওই উচিত শিক্ষাটা আমি দেবো। না বাবা, ও ছেলে পেলে মানুষ, ওকে তুই কিছু বলিস নি বাবা, ওকে তুই কিছু বলিস নি। বাপ মা ছেলে ছেলে পেলে মানুষ করতে পারে। ও এক সময় ভালো হয়ে যাবে। তুই ওকে কিছু বলিস নি বাবা, ওকে তুই কিছু বলবি না। এই তো খারাপ ব্যবহার করার পরেও কাকা আপনি তার মাফ করে দেবেন? বাবারে, আমি বাপ না কাকা, আমি শুনতে পাচ্ছি না, এই আমার রিকোয়েস্টটা করলেন না সন্তান। কাকা। এর কত জবাব দেয়াই লাগবে, আমি নেবই কাকা, আমি আপনার ছেলের না মতো। বাবা, শোনো, তুমি ওকে কিছু বলো না বাবা, ওকে কিছু বলো না। আমার শুনলি পাড়ার মানুষ পর্যন্ত অবাক হয়ে যাচ্ছে, তোমার ছেলেটা আমার কথা মনে করে না কোনোদিনও। একটা মাত্র সন্তান আমার, সে এখন শ্বশুর শাশুড়ি কৃত দাস হয়ে গেছে। আমার আর কি করার আছে, বাড়ি চাই। সময় বাজারে গিয়েছে, এখনো আসলো না। কতটার দিকে তাকায়? তুমি কাঁদছো কেন? তোমার ছেলে বাড়ি আছে, আমার সাথে দেখা হয়েছিল, এত বড় মাছ তোমার ছেলে কিনেছে। তাহলে আমার ছেলে তো আমার জন্য মাছ পাঠাইছে, দেখি মাছ নেই। আমার ছেলে আমার জন্য মাছ দিইনি। মাছ কিনে বড় মাছটা সে শ্বশুর শাশুড়ি খাওয়ানোর জন্য সেখানে নিয়ে গেছে।
বছর হয়ে গেল ছেলেটা দেখিনি। ও 8 বছর পর বিদেশ থেকে এসে সুখের থেকে একবার দেখতে হয়েছিল না। কতদিন একটু মাছ খাই না। বসে আমার সঙ্গে দেখা হয়েছিল, আমার সাথে যে ব্যবহার করেছে মনে হয় একটা পরের একটা ছেলে আমাকে বলল যে বাবা চাচা তোমার ছেলে তোমার সাথে যে ব্যবহার করেছে আমি ওকে ওর উচিত শিক্ষা দেবো। আমি বললাম না বাবা, ও বাচ্চা মানুষ, ওকে তুমি কিছু বলো না। আমি ওকে অনুরোধ করে বললাম যাতে বাচ্চা মানুষ হয়তো ভুল করেছে, পরে হয়তো সারিয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কিন্তু এখন দেখো 8টা বছর বাইরে থেকে আসার পরও তোমাকে দেখতে আসছি। আমি বাপ, আমাকে না দেখলে তুমি মা, তোমার তো দেখতে আসা উচিত ছিল। ও যদি ওই জায়গায় ভালো থাকে, আল্লাহ ওর ভালো রাখুক, আমার ছেলেটা সুস্থ থাকুক। আচ্ছা, ওর শরীরটা ভালো আছে তো? হ্যাঁ, ও ভালো আছে, অনেক ভালো। আল্লাহ ওর ভালো রাখুক, ভালো থাকুক। কিরে দোস্ত, কাঁদছিস কে? আরে এই মাত্র দেখলাম ওই আব্বার সাথে ওই জায়গায় যে সুন্দর ব্যবহার করলি। আরে কাজ আমার এখন সেই জায়গায় কাঁদছি। তুই একটু ভালো অভিনয় করিস তো আমার সাথে ওই গুছিতে আসলে অভিনয় করে না। ওই জায়গায় মন তো আমার কাছে লোক আছে, তো ওই জায়গায় অভিনয়তে মন তোর কাজে লাগাই দেবো। তোর অভিনয় করবি, অভিনয় নিয়ে যাবি। কিসের অভিনয়? কিসের অভিনয়? কার অভিনয়? 8 বছর আমি বিদেশ থেকে আসলাম। 8 বছর পরে আমার বাবার সাথে দেখা হলো। আমার বাবা খোঁড়াতি বাজার চলে যাচ্ছে, কিন্তু আমার বাবা মাছ খাতেছিল, আমি মাছ দিতে পারলাম না। কিসের অভিনয়? তুই শোন, 8টা বছর আমি ইনকাম করে পাঠাইছি। আমি শুনতে পেরেছি আমার বাপ মার হাতে যায়, কিন্তু 8 বছর পর আসে দেখি সব গ্রেস করেছে আমার ওই শাশুড়ি আর ডাইনি বউ। বুঝতে পারছেন? আমার বোর যখন আমার এতগুলো টাকা ডিমান্ডগুলো সম্পূর্ণ হাতে এনেছে, তখন তো আমার হাতে কিছু নেই। আমার জ্বালা কুমির দিয়ে যাচ্ছে আর কুমির দিয়ে আসতেছে, আমি জানি। ওদের হাতে আমি আজ বন্দী হয়ে গেছি। আমার বাবা যে কত অসহায় হয়ে পড়ে আছে, মাছ খাওয়ার দরকার, এই খাওয়ার দরকার, আমি দিতে পারি নাই। এইরকম জ্বালা। দোস্ত শোন, যাই হোক, এটা আসলে বুঝতে পারিনি এই বিষয়টা, কিন্তু তুই যে ব্যবহারটা করছিলি কাকার সাথে আসলে মেনে নেওয়া যায় না। কিন্তু তোর মনে যে এত কষ্ট, তুই যে এই জাল মায়া জালে উপরে গেছিস, আমি সেটা বুঝতে পারিনি। এটা থেকে তোর মুক্তি মন করে যে করতে হবে। আমি তো চেষ্টা করবো, আমি তোর মুক্তির ফয়সালা আমি করবো, আমি চেষ্টা করবো। হ্যাঁ দোস্ত, এই ভুলটা সবার ভিতরে ভাঙা। তুমি যদি আমার হেল্প করো তাহলে আমার বাপ মার কাছে আমি ফিরে চলে যেতে পারবো। আমার কিছু দরকার। অবশ্যই, অবশ্যই। ওই কোনে যাচ্ছ? কেন? না বললাম আর একটু সব সময় তোমার কাছে যদি বলতে হয় এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, আমার তো একটা শান্তি জিনিস বলে কিছু আছে। তোমার কোনো শান্তি কোনো জিনিস নেই শুনে বাকি, শান্তিটা তো হচ্ছে আমার কাছে। যাই হোক, ওই যে পাশে একটা জমি আছে না, ওটা আমি কিনেছি। কেন তোমারটা সই লাগবে, ধরো জায়গাটা সই দাও। কিনা তো ভালো কথা, তাহলে আমার সই লাগে ভাই। আরে বাবা, তোমার নামে তো কিনেছি আমি, কি যন্ত্রণা এ। ও আচ্ছা, নাও মা, চলো তোমার সাথে জমিতে নিয়ে যাচ্ছি, দেখা দি। চলো। কোথায় জমি? আর জমি যারা কিনেছি সেটা নিয়ে যাচ্ছি, চলো। আমার আসো। দেখাই নিয়ে এই কি কোথায় নিয়ে আসো? জমি দেখাতে নিয়ে যাচ্ছি। আরে এটা তো আমাদের বাড়িতে। আগে বাবু তোমার জমিটা দেখাতে নিয়ে যাচ্ছি, চলো। আরে কি অবস্থা, তো আমাদের বাড়ি। মাঝের বেতাটা বেঁচেছে। ও এই পার্টি দিয়ে এসো, বৌমা এসে বিয়ান আসুন, বসুন। এই পার্টি নিয়ে পার্টি দাও, পার্টিটা এই জায়গায় পার্টি দাও। বহুদিন পরে আসছে। আসেন বিয়েন, বোমা এসো, বসো। এই পাশে শুরু করো। এই মহিলা, বেরো আমার বাড়িতে, বেরো। এই, বেরো, 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 বেরো আমার বাড়িতে, বেরো। দুজনে বেরো, দুজনে বেরো, বেরো, বাড়িতে বেরো, বেরো, কি ব্যাপার? বেরো, বেরো,
কি হচ্ছে কথা কম না মোটেও বেরোন দে আমার মা বাপের বাড়ি কি শিরবুঝি কিসের মা বাবা আমার দোষ বাতাও তো এটা দেখ আরে বাবা তোর কাছে তোর মা একটা মাছ খাতে চাইছিল, তাই তুই এই বাড়ির জমিটা পর্যন্ত আমাদের কাছ থেকে কেড়ে নিলি। আরে বাজান, তোর শাওরি তোর বউ এসব কি করছে? আমাদের বাড়িতে এই ভিটে বাড়িতে আমাদের বের করে দিচ্ছে। শোনো, এই প্যান প্যানেনি কিন্তু আমার ভালো লাগছে না। এই বাড়িতে তাড়াতাড়ি বেরো, বেরোয় কথা কও কিন্তু। তোরা তিনজনে বেরো তো, বেরো, তোরা তিনজনে বেরো, বেরো, বেরো আমার বাড়ি থেকে বেরো। তুইও বেরো, তুই রাইছিস কেন? তুইও বেরো। থাক 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 বাবা, থাক। না বাবা আর না আর না তুই পাগলামি করিস না ওদের সাইজটা না করলে মা ওরা মানুষ হবে না, ওরা মানুষ হবে না। মানুষ ছাড়ি যে দাও, হয় ছাড়ি না, দাও। তাকে মারলে ভালো হয় না বাপ, মারার দরকার নেই। তোর এটা দরকার নেই। আরে বা ও তোর বউ, ও তোর শাশুড়ি, তুই কাকের গায়ে হাত দিতে আরে যাচ্ছিস? কিসের শাশুড়ি কিসের বউ? ওরা যে কাজ মায়ের করেছে মতো। এটা তুই মনে রাখিস, শাশুড়ি মায়ের মতো। ওদের যদি সেই বিবেক জ্ঞান থাকতো তাহলে এই ব্যবহারটা করতো না। তুই কি, ওরা কুকুর, একটা কুকুর যদি কামড়ায়, সেই মানুষ কি কখনো কুকুরের কামড়ায়? ওরা কুকুরের মতো কাজ করেছে, তাই বলে তুইও কি কুকুরের মতো কাজ করবি? দরকার নেই বাপ, থাক। ওদের এই কাগজটা দিয়ে দাও। এই নিন দলিল। এই বাড়ি আপনাকে দিয়ে দিলাম, আপনারা থাকেন। আমরা বুড়ো বুড়ি কোনো না কোনো জায়গায় আমাদের জায়গা হয়ে যাবে না বৌমা। তোমরা থাকো, সুখী থাকো। চল বাবা। মা, আমারে মাফ করে দেন, আমি ভুল করে ফেলেছি। এই কিসের মাপ? মাফ করে দেন মা, আমার মাফ। মাপ করা যাবে না, কিসের মাপ? সব তো দিয়েই দিছি, আর কিসের মাপ করতে হবে? হ্যাঁ তুই 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 থাম, মাথা গরম করিস নি বাবা। বিয়ে আমার ওঠো, ক্ষমা মা। করে দেন, আমার মা এটার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। কাঁদছো কে? তোমার তোমার মুখে কান্না মানায় না মা, তোমার আমার চোখে একটা পানি মাত্র মানায় ছেলে, না, তুমি আমার কাঁদবা না। দ্বিতীয় কোনো ছেলে নেই। আমার ছেলেটা খুব শখ করে তোমার সাথে বিয়ে দিলাম। তা আমার ছেলেটা 8টা বছর বিদেশ থাকলো, আমাদের এইটুকু সম্বল ছিল, কোনো চাওয়া ছিল না, শুধু আল্লাহর কাছে দোয়া করেছি তোমরা যেন সুখী থাকো। তাও আমাদের শেষমেশ আমাদের বাড়িটাও যদি ছেড়ে দিতে যদি হয়, তা তোমরা সুখী থাকবে। ভুল করেছেন মা, আপনি আমার ভুল বুঝেন না মা, আমার মাফ করে দেন, মাইপারের মতন মাফ করে দেন। থাক, তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো, তাহলে আমাকে আর কোনো কথা নেই। কি কও? আব্বা আমারে মাফ করে আচ্ছা দেন। আচ্ছা ঠিক আছে, আমি মাফ করে দিলাম। আমার ছেলেটা তুই যাতে আর কোনোদিন বাইরে বিদেশে না যায়, ওকে এই দেশেই থাকার ব্যবস্থা করে দেবো। তুই আমার একমাত্র ছেলে, নারী শিরা ধন। তুই যদি চলে যাস, আমি কি নিয়ে বাঁচবো? ক, আজ আছি কাল নেই। বুড়ো বুড়ি তো দেখার জন্য কারো থাকতে হয় নাকি? ঠিক আছে মা, আমি আর যাবো না। এরা যে ব্যবহার করছে, এই ব্যবহারের শাস্তি ওরা পেয়ে গেছে, ভুল এখন বুঝতে পারছে, ভালো হয়েছে, আমি আর যাবো না।